সতর্ক করেছিলেন, হাসান জামিল একদিন তোর সন্তানের সামনে দিয়েও তোর রাস্তা যখন যাবে, তোর বাচ্চাগুলা আপু আপু বলে চিৎকার। আল্লাহর হাবিব ওই দুই মিশন সহ যখন ওই বর্বরদের পিছনে মেহনত করা শুরু করলেন, আর ওই বর্বরদের পরিচয় এখন আর বর্বর নাই, পরিচয় পাল্টায় গেছে। বলে নতুন পরিচয় বলেন। বলে আমি কি বলবো? আল্লাহকে জিজ্ঞেস করো, মালিককে জিজ্ঞেস করলেন। ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। আল্লাহ জানা দিলেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহর আমাদের চেহারার মধ্যে সিজদার চিহ্ন দেখবা। বলে সিজদার চিহ্ন তো বাহির দিয়া, তার মানে বাহিরে ফিতরাত, আবার ভিতরে সকল কিছু না। আল্লাহ বলেন না না না, আমার নবীর সাহাবীরা বাহিরে এক নাম্বার, ভিতরে এক নাম্বার। বলে ভিতরে এক নাম্বার আমরা বুঝবো কেমনি? তো আল্লাহ জবাব দেন, যেন তোমার বোঝার দরকার কি, আমি ওদের কলমের পরীক্ষা নিয়েছি, আমি দেখেছি ওই পরীক্ষায় ওরা অবস্থা শুনছে। আমি আপনি মুত্তাকি পাশে নিয়ে স্বীকার করে, যত পিসাব আছে কানে কানে জিজ্ঞেস করবেন, একটা কথা জানতে চাচ্ছিলাম। বলে কি কথা? বলে আপনার বউ কি আপনার কাছে মরে গেছে? ও দেখবেন পিসাব কি চেতা একটা দিবা, আর কষ্ট করার জিনিস নষ্ট হইলাম। আসলে ভাবলো যে ভিতরে জবাব নাই, খাপ পিসাব করে ধরে লাভ নাই, আমার উপরে যাক, আমারটা আমার কাছে মরি পাই। বললো বলবো আপনি কোন মার্কা পিস জানা আছে আমার? আল্লাহ 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 আল্লাহ, এক পিসাব বললে খুব বিপদ। বউ খালি ধারিবার ঘরে যায়, দুনিয়ার সব মানুষের কাছে দাম মতে, বউর কাছে দাম নাই। একদিন ঘরে গেছে, বউ তো দিচ্ছে এক চিৎকার, আরে আল্লাহ! বিশ্বাস করে এমন ভাবে আল্লাহ বললাম, মনে হয় জীবনে আমি তোমার কিছু বইতেই না। কি সে আজকে দৃশ্য দেখছি, আমার কয়বার ছিঁড়ে দেয়। কি দেখছো? আজকে দেখছি আমার বাড়ির সামনে দিয়া এক পীর সাহেব উইলা উইলা ঘোড়ায়, আমার ফেরাই কোন পীর মিলে এই তো লেন্দ্রায় লেন্দ্রায় না। তো পীর সাহেব বলে, আরে কোন কপাল, আগে মনে করছিলাম তোর দিন নষ্ট, এখন দেখিস তোর তুই নষ্ট। বলে কেন? ভালো করে খেয়াল করিস তাই, ওটাতে আমি ছিলাম। ওই উড়ে গেছে, কে ছিল? আমি ছিলাম। এমন বলে কি বলে জানে, আরে তাই এইটুকু অঞ্চলে ডানা একটা ভালো বউ স্বীকার করবে না তুমি মুত্তাকি। অথচ আল্লাহ নবীর সাহাবীরা মুত্তাকি, আল্লাহ নিজে সাক্ষী দিতেছেন। সূরা হুজুরাত 3 নম্বর আয়াত, আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা ইয়াগহুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা আমতাহানাল্লাহু কুলুবাহুম তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহকে পরীক্ষা নিয়েছি, পাস। নবীর কাছে জানতে চাইলাম, ইয়া রাসূলুল্লাহ, যে বর্বরদের পেছনে মেহনত করলেন, ওদের নতুন পরিচয়টা একটু বলেন। তো আল্লাহর হাবিব যেন বলে, আমার সাহাবীদেরকে তুমি বর্বর বলিস না, ওরা এখন বর্বর না। বলে তো নতুন পরিচয় বলেন না, তো নবী বলেন, ওরা বর্বর নাই, ওরা কি মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ। মনে করে আছে প্রভু, তাড়াতাড়ি শেষ করবো না, 2-4 মিনিট আগে সময় নেওয়া যাবো। কি কথা কর, ভাবসাব তো ভালো লাগে না, তো অনেক কাজ হয়ে গেছে না? সুবহানাল্লাহ, সঙ্গে বড় হয়ে গেছে না, কত দূর থেকে আসছে হয়তো। আচ্ছা চলে আপনাদের মুখস্থ করাইয়া দিই, এরপরে মনে চলে যায় অল্প সময়। শুরু থেকে এই পর্যন্ত যা বলেছি, সামনে যা বলবো ইনশাআল্লাহ, টোটাল 6 কথা বললাম। 2 পড়তে ওই পড়তে
কয় কথা বলেন? সবাই বলেন, মুখস্থ করেন, তাহলে সহজ হবে আমার জন্য। কয় কথা? সাহাবীদেরকে নিয়ে 3 কথা বলেন। সাহাবীদেরকে নিয়ে আমার মতো জানেন যেন ওদেরকে নিয়ে 3 কথা। সাহাবীদেরকে নিয়ে 3 কথা কি? আমি যা বলি হুবহু আমার সাথে ওইটাই বলবেন। বলেন আমার সাথে সবাই, ওরা ছিল কি? সবাই বলেন, সবাই বলেন, সবাই বলেন, ওরা ছিল কি? অবাক হওয়ার মতো একটা ভাব নিয়ে বলেন, হইল কি? আবার ওরা ছিল কি? হইল কি? মাঝখানে হইল কি? অবাক শোনে মুখে নিজে বলেন তো বলতে মোবাইল। ওরা ছিল কি? ছিল মানব ইতিহাসের সবচেয়ে খারাপ মানুষ। হইল কি? সবচেয়ে ভালো মানুষ। আরে আশ্চর্য, সবচেয়ে খারাপ মানুষ সবচেয়ে ভালো মানুষ, এটা কি করে সম্ভব? মাঝখানে কি ঢুকলো যার ছোঁয়ায় এই পরিবর্তন? বলে কোরআন সুন্নাহ। বলেন মাঝখানে কি ঢুকছে? আবার বলেন, মিলাইয়া বলেন, ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? এটা আমরা বুঝাইতেছি। এই 2 কথার এক প্যাকেজে ঢুকে ঢুকেছে। আলতো হালকা একটা ঢুকু লাগান, পরে তাড়াতাড়ি খোলা যায়। রাখছে? রাখে। এবার আমাদের 3 কথা নিলাম। সাহাবায়ে কেরাম যে পাপাচার অন্যায়গুলো ছেড়েছেন বর্বর আরবরা, এটা চরম সত্য কথা। আমরা এই সমাজের মানুষ সেগুলো শুধু করি না, বেশি মাত্রায় করতেছি। সাহাবায়ে কেরাম যে কোরআন সুন্নাহ ধরে সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেলেন, আমরা সেগুলোকে ছেড়েছি। সে কোরআন সুন্নাহ ছাড়ি নাই, ছেড়েছি। এখন বলেন তো আমাদের জন্য গর্ব আর আফসোস? বলেন সবাই বলেন, গর্ব আর আফসোস? তাহলে আমাদের 3 কথা তাড়াতাড়ি মিলা বলেন। ধরলাম কি? আফসোসের সময় বলবেন ছাড়লাম কি? এরকম মনোগতের মতো হাত ওঠা, মনোগতের মতো কপাল একটা ধরে বাড়ি মারার বলেন আরে করলাম কি? না না, আপনাকে পছন্দ হয় না। একটু বলে লোক বলবে এত না, আকাশ বাতাস তো দুর্নীতি হওয়ার কথা। চিৎকার করে বলে ধরলাম কি? ছাড়লাম কি? করলাম না। ঠিক আছে, এই 3 কথার আরেক প্যাকেটে ঢোকা ঢুকাইছে, তাড়াতাড়ি যুক্তি দেয় বুঝে তা আগের প্যাকেটটা করে। কাদেরকে নিয়ে? আগের প্যাকেট কাদেরকে নিয়ে? কয় কথা ছিল কি? মাঝখানে মনে আছে তো না? চলো, ছিল কি বলা হয়েছে? 1 পয়সার জন্য যারা মানুষ খুন করত, মূর্তি পূজা যেন মিস না হয়, নগরে তেলে করে মূর্তি নিয়ে যেত। বাবা সামাজিক কলঙ্ক চিন্তা করে নিজের মেয়েকে জীবন্ত দাফন করে দিত। এইগুলো ছিল। সেই মানুষগুলো কোরআন সুন্নাহর শিক্ষা পাওয়ার পর হইল কি? চলেন একটু দেখি। একজন সাহাবীর কথাই শুনুন। আল্লাহর নবীর শ্রেষ্ঠ, অন্যতম শ্রেষ্ঠ সাহাবী হযরত ওমর ছিল কি? ছিল বর্বর, নবীকে হত্যার জন্য রেখেছে। সেই ওমর যখন কোরআন সুন্নাহর ছোঁয়া পাইলেন, সেই ওমর কি হয়ে গেলেন? আল্লাহু আকবার। আরে দামের কথা আগে শুনুন, তারপরে কি হইলেন এটা বোঝা যাবে। ওমর কত বড় ব্যক্তিত্ব হয়ে গেলেন কোরআন সুন্নাহর ছোঁয়া পাইয়া। নবী বলেন ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাত। সুবহানাল্লাহ। নবী বলেন ওমর যে রাস্তা দিয়ে চলে শয়তান ভয়ে আর রাস্তায় থাকে না। আমি যে রাস্তা দিয়ে চলি ওই রাস্তায় শয়তান থাকে না। ঠিক না? কথা বলে না। ঠিক ঠিক না, থাকে না। তবে কারণ ভিন্ন। ওমর যে রাস্তায় চলতেন শয়তান থাকতো না বেড়ে, আর আমি একটু চললে শয়তান থাকে না। দরকার মনে করে না, ওস্তাদ আপনি থাকতে আমি পাওয়া দরকার। কথা বলেন লাগছে ঠিক মতো। হযরত ওমর জান্নাতের গ্যারান্টি পাওয়া আসলে আল্লাহর হাবিব যখন মেরাজ থেকে আসছেন জান্নাত ভ্রমণের পর, দুনিয়ায় এসে নবী জানিয়েছেন যে জান্নাতে আমি ওমরের বাড়িটা দেখছি। কি যে সুন্দর বাড়ি, কি যে সুন্দর বাড়ি। আমার মন চাইছিল বাড়িটার ভেতরে ঢুকি, না জানি ভেতরটা কত সুন্দর। কিন্তু ওমরের যে খাইল আত্মমর্যাদা বোধ, অনুমতি ছাড়া ঢুকে যদি আবার আল্লাহর নাম করে, এবং আমি বুঝিনি আল্লাহ। আমার এই কথা শোনার পর বাচ্চাদের মতো হাওয়ার পর কান্না শুরু করছেন। আমি কাকের কি আল্লাহ আপনার সাথে আমার মর্যাদা কেন চলবেন না? যার মর্যাদা এত, যাকে আল্লাহ বলে আল্লাহর কাছ থেকে ভিক্ষা করে আনছেন, আল্লাহ ওমরের হেদায়েত চান। সে ওমরের দিনটা ইসলামের কারণে পরিবর্তন
বুঝলেন জীবন সায়ামী জীবনের শেষ সময় পার করতেছেন হযরত ওমর। এক অগ্নি পূজারীর ছেলে আবু মাজুসি ফজরের নামাজের সময় বিষাক্ত খণ্ডকে হযরত ওমরের পেটের মধ্যে ভাবে চলা গাড়িবন্ধ হয়ে গেছে। কাপড় দিয়ে পেঁচায়া হযরত ওমরকে শোয়া দেওয়া হয়েছে। হযরত ওমর বেহুশ ফিরছে তো নামাজের পানি আনিয়েছে, কাপড় তাহার উপর একজনকে উঠেছে। এরপরে কি করলেন জানেন? এটার বিষয়ে আমার দিনের কি অবস্থা ছিল জানেন? এত বড় ব্যক্তিত্ব ওমর, একজনের কোলে ছিল মাথাটা নিয়ে জমির উপর রাখছেন। মসজিদে নববীর ফ্লোরটা কি ছিল? পাকা দেখো না, মসজিদে নববীর ফ্লোরে রাখছেন মাথা। মুসলমান দিলের হালত দেখেন, কি মানুষটি হয়ে গেছে, ছিল কি হল, মাথাটা রাইখা জমিনের সাথে গালটারে হযরত ওমর ঘষতেছেন আর কাঁদতেছেন, গাল ঘষতেছেন আর কাঁদতেছেন আর বলতেছিলেন ওয়াইলাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমার ক্ষমা না করে ওমর তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করে। জান্নাতের সুসংবাদ পাওয়া ওমর এই হালত, কোথায় হাসান জন্য আরে কান্না করার কথা। আমার মতো জালিমের অথচ আমরা হাসতেছি, যাদের হাসার কথা তারা কেঁদেছে। আবু বকরের মতো ব্যক্তিত্ব গাছের পাতার দিকে তাকায় তাকায় কাঁদতেন আর বলতেন ওরে আবু কুহাফার ছেলে, তুই মানুষকে বুঝিস ইয়া লাইতানি কুনতু ওয়ারাকামিনাস শাজারা, তো দামতুকাল হয় মানুষ না হয়ে তুমি গাছের পাতা হইতাম, তো জীবজন্তু আমার চলায় চলায় কাঁদবে। আমার হিসাব দেওয়া লাগতো না, এখন আমি হিসাব দেবো কেমনে? ওমরের হিসাবের চিন্তা ভুলে গেছে, আবু বকরের হিসাবের চিন্তা ভুলে গেছে। চিন্তা নাই যাদের চিন্তা হওয়ার কথা তাদের। দোস্ত, ওমর তো জান্নাতের সুসংবাদ পাওয়া, আবু বকর তো জান্নাতের সুসংবাদ পাওয়া। আমাদের প্রতি কে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না? আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরের আযাব হবে না? আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমার জাহান্নামের শাস্তি হবে না? বলে চলছে চলছে, হাসি তামাশায় চলছে, গুনার গুনাহ গুনার গুনাহ। কেন তোমরা কার নাফরমানি করতেছ? ওই মালিকের না? আমি তুমি দরজা বন্ধ করে যখন গুনাহ করি, মালিক কত মায়া আমার জন্য ওই গুনাহ অবস্থায় দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠায় দেন যেন মায়া না হয়। ওই মালিকের নাফরমানি আর কত কাজ বলেন, কতটা সময় হয় না মালিককে টাইম দেওয়া? এটা আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেয়। ওই একটা গাছের দিকে তাকায় দেখো না, কি মনে হয় গাছটা বুঝি এই দাঁড়ায় আছে? না না না, ওই গাছটাও দাঁড়ায় দাঁড়ায় মালিকের বিপরে। আর যে কুকুরটার নির্দিষ্ট প্রাণী মনে করে তারা দেয়, ওই কুকুরটাও নতুন হালতে যে পোকামাকড় গুলো পায়ে ধরে নিয়ে ফেলি, ওই পোকামাকড় গুলো হালতে মালিকের তসবিহ পড়ি না। কেবল আমি আর তুমি, কারণ আমাদের হাতে সময় নেই। সময় বন্ধ আসবে একদিন, সময় একদিন আসবে, করার থাকবে না কিচ্ছু। সেদিন শুধু চিৎকার করে করে কান্নার বলবো ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আমি সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম তাই আজকাল এই বিপদে পড়া লাগে না। এরে বাবা, চুল পাইকা সাদা, দাড়ি পাইকা সাদা, এখনো তুমি গুনাহ ছাড়তে পারো না। আয়নায় কি নিজের চেহারা দেখা একটু ভয় লাগে মানে বাবা? আমার তো বড় ভয় লাগে যখন দেখি চুল পাকা, দাড়ি পাকা। কারণ এটার অর্থ আমার জানা,
জানি আমার মালিক আমার চূড়ান্ত নোটিশ পাঠায় দিতেন। আমার সামনে গাছের পাতা ঝরেছে, আমার মালিক আমার সতর্ক করেছে, জানি যে জিনিস ধরে ওই জিনিস কিন্তু ঝরে, একদিন তুইও ঝরে যাবে, আমি সোজা হই নাই। আমার সামনে সুন্দরে ডুবায়া আমার সতর্ক করেছে, যে জিনিস উঠে ওই জিনিস কিন্তু ডুবে, একদিন তুইও ডুবে যাবি, আমি সোজা হই নাই। আমার সামনে দিয়া আমার বাবার লাশটারে আল্লাহ কবরে পাঠিয়েছেন, আমি দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছিলাম। আমার মালিক আমাদের সতর্ক করেছেন, এর হাসান জানি একদিন তোর লাশটাও তোর সন্তানের সামনে দিয়া যাবে, আমি সোজা হই নাই। আমার সামনে দিয়া আমার মায়ের লাশটারে আল্লাহ কবরে পাঠিয়েছেন, আমি দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছিলাম। আল্লাহ আমাকে সতর্ক করেছিলেন, এর হাসান জানি একদিন তোর সন্তানের সামনে দিয়েও তোর লাশটা যখন যাবে, তোর বাচ্চাগুলা আপু আপু বলে চিৎকার, বারবার নোটিশ পাঠায় আমার মালিক শুরু করতে পারে। বাবা এই চুলদারি সাদা মানে বুঝিনি, শরীরের একটা অংশের মৃত্যু কিন্তু শুরু হয়ে গেছে। যে কোনো মুহূর্তে মাকুল মৌতের দাঁত মাকুল মৌত হুকুম পাইলে খাপ করে ধরে আরো তার কাম বন্ধ করে। এর যুবক তুই মনে করিস না যে আমার কেন চুল থাকে না, গাড়ি থাকে না, সময় আছে না রে বাপ না। কত বাবাকে দেখছি সন্তানের লাশ কাঁদিয়ে ব্যবস্থানে যায়। আর কে জানে মজলিসে এমন কেউ থাকতে পারে যার খবর নাই, সে বসে আছে তো এখানে, কিন্তু তার কাপড়ের কাপড়টা চলে আসছে দোকানে, বাড়ির দিকে আসার জন্য প্রস্তুত হয়ে আছে। আল্লাহর হুকুম পাওয়া মাত্র বাড়ির দিকে রওনা হবে। হে যুবক, কেমনে বললে বুঝবি তোরা আমি জানি না, আমি দুর্বল, এর চেয়ে ভালো করে বুঝানোর ক্ষমতা আমার না। শেষ একটা চেষ্টা আমি করে দেখতে পারি, যদি তোরা চাস। আমি বলি কি যুবক, আমার সামনে আয়, তোরা আমার সামনে আয়, তোদের পাও গুলো আমার সামনে নিয়ে নেই, আমি ওই পাও গুলো জড়ানো আনতে না, সারা রাত বসে বসে কান্না করি, তাও তোরা ঘুম ছেড়ে নেই, ঘুম ছেড়ে দেয়। বাবা গুনাহ ছেড়ে দেয়, গুনাহ ছেড়ে দেয় যুবক, গুনাহ ছেড়ে দেয়, গুনাহ ছেড়ে দেয়। অতীতের গুনাহগুলো সাফ করে, মানে কেমনে সাফ করবো, এত গুনাহ এত গুনাহ। বলে না, আল্লাহ শরীরে একজন মালিক আছেন, তিনি তার নাম রেখেছেন গফফার। এই চিৎকার করে একবার ডাক দেন না, ইয়া গফফার। এটা আল্লাহ বান্দা গফফার চিনি, আপনারা গফফার কাকে বলে? আপনারা অনেকে অর্থ জানেন, যিনি অনেক ক্ষমা করেন তিনি গফফার, আরো বড় না, এইভাবে বলেন না। গফফার কাকে বলে একটু শুনেন। দুনিয়ার সবাই অপরাধীদের খুঁজে শাস্তি দেওয়ার জন্য, এমনকি সন্তান অপরাধ করলে বাবা মা খুঁজেন শাস্তি দেওয়ার জন্য, কই গেল রে কই গেল। গফফার ওই মালিকের নাম, যিনি অপরাধীদের খুঁজেন মাফ করার জন্য। প্রত্যেক রাতের শেষ রাতে মালিক ডাকতে থাকেন, আলামিন মুস্তাগফিরিন ফাগফির, এই কে কে গুনাহ করছিস, আয় আয় মাফ চা, আমি তোরে মাফ করে দেব। নিরাশ বান্দা যদি মনে মনে চিন্তা করে, আমার গুনাহ মাফ করবেন কত। হাদিস কোরআন সব পড়ে পড়ে যা বুঝছি, গফফারের পক্ষ থেকে জবাব আসে, বান্দারে তুই গুনাহ করছিস যত, বলে মাফ করবেন কত, বলে গুনাহ করছিস যত।
জানিয়েছেন। আল্লাহ বলেন, আমার বান্দার গুনাহের পরিমাণ যদি ভাবতে ভাবতে সারা দুনিয়া ভরে যায়, ওই গুনাহগুলো করতে করতে যদি আসমানের সাথে গায়ে লাগে, ওরে আল্লাহ বান্দারা আসমান কত দূর যায়নি আপনারা। বিজ্ঞানীরা আবিষ্কার করছে নক্ষত্রগুলো লক্ষ কোটি মাইল দূরে, আসমান কত দূরে এখন পর্যন্ত কেউ কল্পনা করতে পারে নাই। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দার গুনাহের পরিমাণ যদি এই আসমান যায় লাগে, হাদিসের শব্দ আল্লাহ বলেন, আমার কোনো পরোয়া নাই। আমার বান্দা যদি আমার কাছে মাপ চায়, আল্লাহ আমি ভুল করছি, মাফ করে দাও, আমি আল্লাহর সাথে সাথে তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিব।